আজকে বিএনপি তার বহুল প্রচারিত ফ্যামিলি কার্ড সেটার শুভ উদ্বোধন করেছে পাইলট প্রজেক্টের মাধ্যমে। আপাতত যতটুকু জানা যাচ্ছে 37,000 প্লাস নারী এটার আওতায় আসবে। তা আমি এটাকে খুবই সাধুবাদ জানাতে চাই এবং আমি নিজেও প্রত্যাশা করিনি এত স্বল্পতম সময়ের মধ্যে এই জিনিসটা বিএনপি এক্সিকিউট করতে পারবে, এই সরকার এক্সিকিউট করতে পারবে। তো তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে বলতে চাই যে এই ফ্যামিলি কার্ডটা অবশ্যই যেন সেই সব পরিবারের কাছে যায় যাদের সত্যিকারের এইটার প্রয়োজন আছে। এই প্রয়োজনীয়তাটা প্রত্যেকটা নারীর ক্ষমতায়নের জন্য যেমন জরুরি, একই সাথে আমি বলবো যে দেশে কর্মসংস্থান তৈরি করতেও নারীদের অবদানকে কিভাবে ব্যবহার করা যায়। নারীরা পরিবারের কারণেই হয়তো কাজ করেন না, কাজে যান না, কিন্তু তাদেরকেও কিভাবে কাজের আওতায় আনা যায় সেটাও আমি আশা করব বিএনপি খেয়াল রাখবে। কারণ আমাদের মনে রাখতে হবে যে আমাদের মোট জনগোষ্ঠীর এখন 51% হচ্ছে নারী, 49% হচ্ছে পুরুষ। তো শুধুমাত্র অর্থনৈতিক ভর্তুকি দিয়ে বা এই ধরনের ফ্যামিলি কার্ড করার মধ্য দিয়ে আমরা আসলে দেশের ইকোনমিতে খুব বেশি চাপে যাতে ফেলে না দেই দেশের ইকোনমিকে, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর পাশাপাশি বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই ধরনের সুযোগ সুবিধাগুলো যখন দেয়া হয় তখন বিভিন্ন ধরনের ঘুষ বাণিজ্য হয়। যাদের প্রয়োজন নাই তারা নিজেদের নাম তুলে, পরিবারের একাধিক ব্যক্তির নাম তুলে ফেলে এবং এইভাবে একটা প্রকৃত যাদের প্রয়োজন তারা এটা পায় না, অন্যরা এটা সুবিধা নেয়। তো আমি আসলে বিএনপির দিক থেকে বা এই গভর্নমেন্টের তরফ থেকে একটা স্বচ্ছতার চিত্র দেখতে চাই এই ফ্যামিলি কার্ড ইস্যুতে, এবং তারা নিশ্চয়ই আমাদেরকে বলবে যে কিভাবে এই ফ্যামিলি কার্ডটা কিভাবে স্বচ্ছভাবে করা হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যেহেতু টাকাটা হচ্ছে মোবাইলের মাধ্যমে যাচ্ছে এবং টাকাটা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যাবে, তো এটা ধরে নেওয়া যায় যে এই টাকাটার মানে এটার মাধ্যমে আসলে অনেকখানি স্বচ্ছতা আনা সম্ভব হবে। কিন্তু কাদেরকে বাছাই করা হচ্ছে সেই বাছাই প্রক্রিয়াটা যেন অবশ্যই সুন্দরভাবে হয়, স্বচ্ছতার সাথে হয়, নিরপেক্ষভাবে হয়। প্রকৃত পক্ষে যাদের প্রয়োজন তারাই যেন এটা পায়। এবং আবারও এই কথাটা বলে শেষ করতে চাই যে এত দ্রুততম সময়ে বিএনপি যে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবে, পদক্ষেপ নিতে পারবে, সেটা আমার প্রত্যাশা ছিল না। এবং একটা জিনিস মনে রাখবেন যে সেটা হচ্ছে যে জনকল্যাণমূলক সরকার যদি গঠন করা যায়, যদি সেবামূলক সরকারি ব্যবস্থা নির্ধারণ করা যায়, তাহলে অবশ্যই সেটা মানুষ মনে রাখবে, মানুষ সেটার প্রতিদান দেবে। এবং যেটা আমি বিএনপির কাছ থেকে প্রত্যাশা করি যে তারা এই বিষয়টার দিকে খেয়াল রাখবে, জনগণ কি চাইছে। মনে রাখবেন দিন শেষে জনগণই কিন্তু মূল কাণ্ডারি, তারা সিদ্ধান্ত নেয় যে কে তাদের চালিকা শক্তিতে আসবে, নেতৃত্বে আসবে। সুতরাং জনগণের চাওয়াটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে।